সেরকম কিছু বলার নেই, যে বইটা শুধুমাত্র প্রকাশ করেছি। আপনারা পড়বেন, আপনাদের কেমন লাগছে সেটা জানালে প্রকাশক খুশি হবেন। পাণ্ডুলিপি আছে, তোমরা কি বই করবে? তুমি তোমাকে ওনাকে ফোন নাম্বারটা দিচ্ছি, মানে ওনার মেয়েকে আর কি, তো তোমার সঙ্গে যোগাযোগ করবে। আমি বললাম ঠিক আছে। আসলে আমাদের হাউসে দেশ থেকে নানান বিষয়ের বই আছে, কিন্তু খেলা বিষয়ক বই আমাদের তেমন নেই, খুবই কম। দু একটা খেলা নিয়ে আছে, যেরকম মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের দু একটা লেখা আছে খেল সমাচার বলে, কিন্তু সেগুলো ওই গল্প বিষয়ক। তো সেখান থেকে মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, দেখা যেতে পারে। তো একদিন পুরো পাণ্ডুলিপিটা আমাকে ইমেল করলেন দিয়ালি। তখন সেই পাণ্ডুলিপিটা আমাদের একজন বন্ধু অনুপম, এখানে আছেন তিনি, তাকে বললাম একবার একটু দেখবেন পুরোটা, একটুখানি পড়ে যে কেমন লেখাটা যাচ্ছে। আমাকে অনুপমদা বললেন যে এটা করা যেতে পারে, তুমি দেখো, তারপরে যোগাযোগ। আসলে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে যখন মাঝে মধ্যেই যেতাম এবং নানান রকমের কথা হতো, তো উনি বলতেন যে আমি যখন খুব ডিপ্রেসড হয়ে যাই, তখন আমি আমার নিজের ছবিটাই দেখি, সেটা কমি, আমাকে আবার উদ্বুদ্ধ করে, আবার সেটাকে চালিয়ে তোলে। তো এরকম একজন লড়াকু মানুষের, সেখানেও তো একজন খিদি, তা তিনি তো সেই লড়াইটা করে একটা জায়গায় নিয়ে এসেছিলেন। এই বইটার মধ্যেও যে নামটা আছে বাঘের বাচ্চা 2, এবং তার পাশে লেখা আছে যে এক লড়াকু অ্যাথলেটিকের আত্মজীবনী। আমার মনে হয় এই বইটা আপনারা পড়লেও সেই জায়গাটায় আবার ওই খিদিদার মতনই জেগে উঠবেন আর কি। ধন্যবাদ।